এবং আপনারা অনেকে অনেক দিন এক জায়গায় রয়ে গেছেন, ট্রান্সফার পলিসি থাকা উচিত। আমি লিস্ট করতে বলেছি 3 বছরের বেশি থাকলে, যাদের 1 বছর রিটায়ারমেন্টে বাকি আছে আমি টাচ করব না, কিন্তু 3 বছরের বেশি যারা আছেন একটু ভাবতে হবে। এক্সেপশন থাকবে, কেউ পেশেন্ট থাকলে বা কারোর কোনো অসুবিধা থাকলে আমি কনসিডার করব, এমওএসও কনসিডার করবে, কিন্তু একটা পলিসি থাকা উচিত। এখানেও অনেক কিছু ঘটে, আমি কিছু শুনতে পাই, আমি তো ফিল্ডে থাকা লোক। তা মুখ্যমন্ত্রী ছাড়া সব পদই আগে হয়ে গেছিল, লাস্ট মুখ্যমন্ত্রী ছিল, এটাও জনগণ দিয়ে দিয়েছে। এলওপি হয়েছি, ক্যাবিনেট মিনিস্টার হয়েছি, এমপি হয়েছি, এমএলএ হয়েছি, মিউনিসিপ্যালিটির কাউন্সিলর হয়েছি, চেয়ারম্যান হয়েছি। আই স্টার্টেড মাই জার্নি 1988, 34 years আই এম অন দ্য গ্রাউন্ড। তো ন্যাচারালি আমি এক্ষেত্রেও একটা নীতি থাকা দরকার, এটা আমি আপনাদের কাছে বলবো। আর আপনাদের স্যালারি বা ফাইন্যান্সিয়াল প্রোটেকশনের ক্ষেত্রে যারা তো সরকারের ডাইরেক্ট এমপ্লয়ি, তাদের ক্ষেত্রে রাজ্য সরকার তো ভাবতে শুরু করেছে। আমরা সুপ্রিম কোর্টের অর্ডারে কিছু কিছু এরিয়ার ডিএস আগে সরকার শুরু করে দিয়ে গেছিল, আমি অনেকটা এগিয়ে দিয়েছি, বাকিটাও আস্তে আস্তে এরিয়ার ডিএ আমরা দিয়ে দেবো, যেমন যেমন আমাদের সুপ্রিম কোর্টের যে কমিশন হয়েছে তাদের ডাইরেকশন মতো। আমরা প্রথম 8 থেকে 15 আগের সরকার কিছু দিয়ে গেছিল, আমি এসে অনেকটা দিয়ে দিয়েছি, বাকি 15 থেকে 19 এটা আন্ডার প্রসেস আছে। রিটায়ারমেন্ট লোকদের আগে দিচ্ছি, দিয়ে আস্তে আস্তে করে দেবো। 20% দিয়ে আমরা 42% গ্যাপ আছে, বাজেটে 20% ডিক্লেয়ার হয়েছে, এবং ওটা অক্টোবর মাস যেহেতু পুজোর মাস, আপনারা অ্যাডভান্স বেতন পাবেন, তার সঙ্গে আমরা মার্চ করে দিয়ে দেবো। 20% দিয়ে বেড়ে যাবে অক্টোবর থেকে, এসেই গেল নকিং দ্য ডোর। পে কমিশন 7th বানিয়ে দিয়েছি, ওই টার্মস অ্যান্ড রেফারেন্স তৈরি হয়ে গেছে, তার ডিসকাশন চলবে। মাস 6 তো মিনিমাম লাগে, যখনই দিয়ে দেবে আমি চেষ্টা করবো এই ফাইন্যান্সিয়াল ইয়ারের শেষের দিকে হলেও 7th পে কমিশন। এর আগেও যে 6th পে কমিশন হয়েছে সেটা আমি তখন উদ্যোগ নিয়ে করেছিলাম। 2015-তে আমাদের অভিরূপ সরকারের কমিটি তৈরি হয়েছিল, আমি 16-তে মন্ত্রী হয়েছিলাম, তাই কমিটি অনেক দিন সময় লাগিয়েছে। আমি 19-এর শেষের দিকে দিদেন সিএমকে বলেছিলাম, আপনি এতদিন পে কমিশন, হার্ডলি 1 বছর লাগে, 6 মাসও করা যায়, 1 বছর লাগে। আমাকে তখন উনি বলেছিলেন যে অর্থমন্ত্রী বলছেন যে কমিশনের রিপোর্ট রেডি নেই। আমি ভুল কথা বলছি, আপনি কমিশনের চেয়ারম্যানকে জিজ্ঞেস করুন। তো উনি জিজ্ঞেস করেছিলেন আমার সামনে ডেকে, কমিশনের বলেছিলেন যে অর্থমন্ত্রী বলেছেন যে রিপোর্টটা জমা দিতে না, টাকা নেই। তা আমি বললাম যে এটা আপনি দিয়ে দেন। তা সেই মতো 2020 জানুয়ারিতে 6th পে কমিশন আপনারা পেয়েছিলেন, কিন্তু তাতে ডিএ আপনার তুলে দেওয়া হয়েছিল। এটা তো পরে সুপ্রিম কোর্টের লড়াই, এটা আপনাদের ডিমান্ড, একবারে 60 থেকে শুরু করে সুপ্রিম কোর্ট সব জায়গায় জিতেছেন আপনারা। আমারও একটু ছোটোখাটো রোল পিছনে ছিল। যাই হোক, আপনাদের কারোর কোনো অসুবিধা হবে না। আর বাকি যারা থার্ড পার্টি পাচ্ছেন, ওয়েবেল